হাত জায়গায় রব পড়িয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়া যাবে প্রাণ পাখি পাখি যখন পাখি দিয়া চলিবে সোনার খায়া জমিনেতে থাকিবে সকলে পড়ি তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম চিল্লায় কন্যা আমিন আরো জোরে হবে আল্লাহুম্মা আমিন আমার ভাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না এই দুনিয়া জীবন থাকা যাবে কিনা না না এই জীবন আগে দুনিয়ায় আজীবন কেউ থাকতে পারে নাই আমরাও পারবো না আজ বাকাম আমার মাওলা যখন ডাক দিবে কবরে আমাদের যাওয়া লাগবে যখন বান্দা কবরে চলে যাবেন তখন বান্দার সমস্ত নেকি বডি বন্ধ হয়ে যাবে ধরে বলেন ঠিক ঠিক অবস্থ কবরে যখন কোন আল্লাহর গোলাম চলে যাবে আল্লাহর রাসূল বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু কোন বান্দা বান্দি যখন কবরে চলে যায় কোন বান্দা বান্দি যদি ইন্তেকাল করিয়া ফেলা আল্লাহর রাসূল বলেন ইনকাতা আনহু আমালুহু তার সমস্ত আমলের লাইন বন্ধ হয়ে যায় দুনিয়ার মধ্যে আল্লাহর গোলাম ছিল নামাজ পড়েছে নামাজের সওয়াব তার আমলনামায় ছিল দুনিয়ার মধ্যে আল্লাহর গোলাম ছিল রোজা করেছে তার আমলনামায় রোজার সওয়াব হয়েছে আল্লাহর গোলাম নাই আল্লাহর গোলাম কোনো নেক আমল করতে পারে না এজন্য তার আমলনামায় কোনো নেক যায় না আল্লাহর রাসূল বলেন তবে তিন পথে কবরের মধ্যে সওয়াব যায় কয় পথে তিন পথে তিন পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কবরে সওয়াব পাওয়ার আশা করা যায় আল্লাহর গোলাম কবরে চলে গেল কবরের মধ্যে সওয়াব পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাস তিন পদ্ধতিতে কবরের মধ্যে সওয়াব পাঠানোর ব্যবস্থা আছে আল্লাহর গোলাম কবরে ঘুমাই থাকবে তারপর তার কবরের মধ্যে সওয়াব যাইবে এইটা চান কে কে কবরের মধ্যে নেক যাক কে কে চায় আল্লাহকে একটু হাত দেখায় ধরে আল্লাহু আকবার ও তাকায় দেখেন আপনার বান্দার দুইটা হাত উঁচা করে কবরের মধ্যে ঘুমাইতে চায় কবরের মধ্যে সওয়াব চায় আপনি দান করিয়েন চিল্লায় কন্যা আমিন রাসূল বলেন যদি কবরের মধ্যে সওয়াব পাইতে চাও কবরের মধ্যে ঘুমায়া ঘুমায়া যদি নেকি কামাই করতে চাও তাহলে তিন পদ্ধতিতে মেহনত করে যাও তিনটা পথ খোলা রেখে যাও তার মধ্যে এক নম্বর সাদাকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়ার পথে দান করে যাও সদকায়ে জারিয়ার মাধ্যম খুলে যাও সদকায়ে জারিয়ার বাংলা অর্থ হলো জনকল্যাণমূলক কাজ করে যাও আর পৃথিবীর মধ্যে ইমানদারের জন্য সবচেয়ে বড় জনকল্যাণমূলক কাজ হলো মাদ্রাসা মসজিদ করে যাওয়া ইমানদারের জন্য সবচেয়ে বড় জনকল্যাণমূলক কাজ মাদ্রাসা করা মসজিদ করে যাওয়া
কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষকে পাঠাইছেন শুধুই মানুষকে আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ কয় ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র শুধুই মাত্র মানুষকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ইয়াবুদুনের ব্যাখ্যা দেখেন, ইয়ারিফুন, বান্দা আমারে চিনবে। এই তুমি এত চিল্লাচিল্লি করে কে? আল্লাহ কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র মানুষকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। আর ইয়াবুদুনের ব্যাখ্যা তাফসীরে জালালের মধ্যে লেখছেন ইয়ারিফুন, মানে বান্দা আমাকে চিনে, আমার মর্যাদা বুঝে আমার গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। ও দোস্ত, যে যারে চিনে সে তারে প্রকৃত মানা মানতে পারে, যে যারে চিনে না তাকে অন্য কেউ প্রকৃত মানতেও পারে না, সম্মান করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুই খয়রাতি গেছে, দুই খয়রাতি যমুনা ব্রিজ, যমুনা সেতু দেখার জন্য গেছে। যমুনার সেতু দেখে এক খয়রাতি আর এক খয়রাতিরে কয়, দোস্ত অনেক বড় ব্রিজ, এত বড় সেতু, কয় ভাই সেতু তো বানাইতে অনেক পয়সা খরচ গেছে, কয় তা তো গেছে। এক খয়রাতি, খয়রাতি তো বুঝেন ভিক্ষুক, আর এক ভিক্ষুকরে বলতেছে দোস্ত বলতো কত যাইতে পারে? এক ভিক্ষুক কয় দোস্ত 20,000 টাকার নিচে কোনোভাবেই সেতু বানায় পারে নাই সরকার। কত টাকা? 20,000। পাশের ভিক্ষুক বলতেছে 30,000 নিচে পারি না। কত হাজার? এরা 20,000 আর 30,000 এই এদের কাছে বড় টাকা, জীবনে তো দেখে নাই। টাকা বেশি চিনে না, এজন্য তারা বলতেও। আল্লাহ কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনকে প্রেরণ করেছি, বানিয়েছি কেবলমাত্র আমাকে চিনে আমার গোলামি করার জন্য। আল্লাহ পরিচয় দেওয়ার মাধ্যম হলো মাদ্রাসা। মাদ্রাসা না হলে মসজিদ চলবে না। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসা না হলে খানকা চলবে না, মাদ্রাসা না হলে তাবলীগ চলবে না, মাদ্রাসা না হলে ওয়াজ চলবে না, মাদ্রাসা না হলে মসজিদ চলবে না, মাদ্রাসা না হলে নামাজ চলবে না। ঠিক এজন্য মাদ্রাসা হলো গিয়া বড় সদকায়ে জারিয়া। পৃথিবীর মধ্যে সবচাইতে মুসলমানের জন্য সদকায়ে জারিয়ার মধ্যে 1 নম্বর হলো মাদ্রাসা বানায়া দেওয়া, মাদ্রাসা চালু করে দেওয়া, জনকল্যাণমূলক কাজ রাস্তাঘাট করে দেওয়া, জনকল্যাণমূলক কাজ নলকূপ গেড়ে দেওয়া, জনকল্যাণমূলক কাজ সদকায়ে জারিয়া রাস্তা। ও দোস্ত দেখবেন এটা এত বড় সওয়াবের কাজ, শয়তান এই কাজে পক্ষ দেয় না। এজন্য বাড়ির জায়গা কম নাই, কিন্তু রাস্তার পাশে দিয়ে খালি বছর বছর কমায় বাড়িওয়ালা। বলেন ঠিক কিনা? শয়তান কয় রে কবরে যাইবি, কবরে সওয়াব আজীবন পাইবি, এই পদ্ধতি আমি রাখতে দিব না। দ্বিতীয় নম্বর, কবরে মুসল্লি ঘুমায়, মা ঘুমায়, বাবা ঘুমায়। নিয়মিত সওয়াব যদি চাও, আল্লাহর রাসূল কয় দ্বিতীয় আরেকটা লাইন আছে, এই লাইনে মেহনত করে গেলে কবরে ঘুমায়া ঘুমায়াও সওয়াবের মালিক হবা। আল্লাহর রাসূল কোন লাইনটা কন্না? রাসূল বলেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, নেককার সন্তান পৃথিবীতে যদি রেখে যাও, নেককার সন্তান বাপ মার জন্য হাত উঁচা করলেই দোয়া করে। জোরে বলেন ঠিক? সন্তান যদি নেককার হয় হাত উঁচা করলেই বাবা মার জন্য দোয়া করে। নেককার সন্তান সময় অসময় আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য দান সদকা করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে নেককার সন্তান রেখে গেলে নেককার সন্তান দোয়া করে,
আব্বা আম্মা কবরের মধ্যে বসে বসে, দাদা দাদি নানা নানি কবরের মধ্যে বসে বসে সওয়াবের মালিক হইতে থাকে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, এই নেককার সন্তান দুনিয়ার মধ্যে কে কে রাখতে চায়? একটু হাত উঁচা করে মালিকরে দেখায় দে। কে কে নেককার সন্তান চান? আল্লাহ আমাদের প্রত্যেককে নেককার সন্তান দান করেন। চিল্লায় কন্যা আমিন। ও বন্ধু, দোয়া করলেই খালি নেককার সন্তান পাওয়া যাবে নি? কথা বলেন না? বড় পীর সাহেবের কাছে একজন গেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, এই 5000 টাকা আপনারা হাদিয়া দিলাম, কি দোয়া করবো রে বাবা? আল্লাহ যেন আমাকে একটা নেককার ছেলে দান করে। যাও মাওলার কাছে দোয়া করে দিব। পীর সাহেব 1 বছর দোয়া করছে, পরের বছর আবার আসছে, হুজুর কি দোয়া করলেন? ছেলে হয় নাই, মেয়েও হয় নাই, কিছুই হয় নাই। পীর সাহেব বলতেছে, বাবা তাহলে তুমিও দোয়া করো, আমিও দোয়া করি। তাই ঠিক আছে, এবার আমিও দোয়া করবো, তুমিও দোয়া করবো, আল্লাহ দিবে। যাইতেছে, পীর সাহেব ডাক দিছে, 2 কদম দেওয়ার পর বাবা দিকা, আচ্ছা তুমি কি বিবাহ শাদী করছো? তাই হুজুর না। কি বুঝলেন? তাই বাবা আমি 1 বছর পর্যন্ত তোর সন্তান আল্লাহর কাছে চাইছি, আমার মালিক কয় কোন দরজা দিয়ে দিব? তো দরজাই কাটে নাই। জোরে বলেন ঠিক কিনা? নেককার সন্তান আমরা সবাই চাই, কিন্তু নেককার সন্তানের পদ্ধতি গ্রহণ করা দরকার আছে কিনা? নেক ফ্যামিলি দরকার আছে কিনা? অদস্ত তেঁতুল গাছ লাগাইয়া এই মসজিদের ইমাম সাহেব সহ 100 ছোট ছোট হাফেজ তালিবুল ইলমদেরকে নিয়া তেঁতুল গাছ লাগাইয়া, তেঁতুল গাছের চতুর্পাশে 100 তালিবুল ইলম ছাত্রদেরকে, হাফেজদেরকে নিয়া যদি 1 ঘন্টা পর্যন্ত বসিয়া বসিয়া দোয়া করি, আল্লাহ এই তেঁতুল গাছ লাগাইলা 2 বছর পরে তেঁতুল গাছে বড় বড় একটা ফজলি আম দিয়া দিও। হবে না? হবে না। বড় ফজলি আম যদি না দাও তাহলে একটা লেমনা আম দিয়া দিও। হবে না? হবে তো? না। হবে না? না। সত্যি হবে না? না। এই নারকেল গাছ লাগায়া আল্লাহর কাছে যদি আলেম ওলামা নিয়ে দোয়া করি, আল্লাহ নারকেল গাছ লাগাইলা এক পাশে 2-3 গাছ তুমি তেঁতুল দিয়া দিও। হবে না? অদস্ত নারকেল গাছে যেরকম নারকেল হওয়াটাই স্বাভাবিক, তেঁতুল গাছে তেঁতুল হওয়াটাই স্বাভাবিক, আম গাছে আম হওয়া স্বাভাবিক। অতএব নেককার সন্তান হতে হলে নেক পরিবার লাগবে, না হলে নেককার সন্তান হবে না। নেক পরিবার কেমন হবে? কাকে নেক বলে? কাগজ কলমে নেক লিখলে হবে না, প্রকৃত নেক হইতে হবে। হাজি সাদা মানুষ আছে, হুজুর সাদাও মানুষ আছে, প্রকৃত আল্লাহওয়ালা সাদা লাগে না, প্রকৃত আল্লাহওয়ালা ভিতর থেকে হতে হয়। ঠিক আছে দোস্ত? তাহলে নেক সন্তান পাইতে হলে নেক ফ্যামিলি লাগবে। নেককার ফ্যামিলি হইল না হইলে নেককার সন্তান পাওয়া যাবে না। এজন্য আমি একটু নেককার সন্তান আসার জন্য, দুনিয়ায় নেককার সন্তান পাওয়ার জন্য একটু নেককার ফ্যামিলির আলোচনা করব। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। কয়টা? 114টা সূরার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে 3য় নম্বর সূরার নাম হলো সূরাতু আলে ইমরান, মানে ইমরানের ফ্যামিলির সূরা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ সূরা আল ইমরান কেন আনলেন? সূরা আল ইমরান কেন নামকরণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরানের ফ্যামিলির আলোচনা যে সূরার মধ্যে এনেছে এবং ওই তার ফ্যামিলির নামে এই সূরার নামকরণ করে দিয়ে উম্মতি মুহাম্মাদিকে বুঝায়া দিয়েছে। উম্মতি মুহাম্মাদি নেককার ফ্যামিলি যদি বানাইতে চাও, ইমরানের মতো নেককার ফ্যামিলি বানাইও। নেককার সন্তান যদি চাও, ইমরান এবং তার বিবিদের উপর নেককার সন্তান আমি মাওলার কাছে চেয়ে আনছে। যে পদ্ধতি ব্যবহার করেছে, যেমন জীবন যাপন করেছে, এমন তুমিও করো, তোমাকে আমি আল্লাহ নেককার সন্তান দান করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অতএব এই পদ্ধতি আল্লাহ শুনাইছেন। কে? আল্লাহ। আর জোরে বলেন, কে শুনাইছেন? আল্লাহ শুনাইছেন। আল্লাহ বলতেছেন শুনো, ইমরান একজন ভালো মানুষ ছিল, কেউ বলে নবী, কেউ বলে ওলি, এবং তার স্ত্রী তিনিও একজন নেককার স্ত্রী ছিলেন। অতএব দোস্ত আমার, দুনিয়ার মধ্যে যদি কেউ নেক সন্তান চায়, নিজেরও নেককার হইতে হবে, একজন বিবিও নেককার নির্বাচন করতে হবে।
জোরে বলেন ঠিক কি? আপনি যদি যাত্রা প্যান্ডেলে দেয়া ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের সন্তানের মায়ের নির্বাচন করেন, ও তো ওই মায়ের পেটে যে সন্তান আসবে ও তো যাত্রা প্যান্ডেলে যাবে। কথা বল না দোস্তরে আমার। অতএব এক নম্বর হক হলো বাবা মার জন্য সন্তান যদি নেক বানাইতে চান নিজে নেক হইতে হবে, আল্লাহ ওয়ালা হইতে হবে। আর একজন আল্লাহ ওয়ালা নেককার স্ত্রী নির্বাচন করতে হবে। যেমন হযরত ইমরান আলাইহিস সালাম তিনি ছিলেন নেককার আল্লাহ ওয়ালা, তিনি একজন নেককার বিবি নির্বাচন করলেন যে স্ত্রীর নাম ছিল হান্না। নাম কি? হান্না। দুইজন নেককার এক হইছেনি। কিছু যুবক আছে অপকর্ম কম করে না, বড় বড় জিনা করে অপকর্ম করে আর চিন্তা করে আমার স্ত্রী দ্বারা বেয়াবস্ত্রী হবে। আল্লাহর কসম তুই যেরকম লম্পট আমার মালিক তোর জন্য একটা লম্পট মার্কা স্ত্রী রেখে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ কয় হান্না হযরত ইমরান বিবাহ করলেন, স্ত্রীও নেককার স্বামীও নেককার, বাবা মা ভবিষ্যৎ সন্তানের বাবাও নেককার মাও নেককার। বন্ধুরে বাবার চাইতে মা নেককার হওয়া বেশি দরকার, কারণ বাবার চাইতে মায়ের কাছে সন্তান বেশি টাইম দেয়। চিল্লা এখন ঠিক কি? এমন সন্তান আছে কথা ভালো করে স্পষ্ট মুখ থেকে বের হয় না, এমন এমন শব্দ এমন গালুগালাজ বের করে যে গালুগালাজটা এমন খারাপ গালুগালাজ বের করে মনে হয় ওর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? এই বাপ মার থেকে শুনে মুখস্থ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলছিলাম না এই তিনজনের ভিতরে ঢুকে রেখেছে। দোস্তরে আমার হযরত ইমরান আল্লাহর ওলি এবং নবী বিবাহ করেছেন একজন নেককার স্ত্রী, তার নাম হান্না। স্বামী স্ত্রী দুইজন ঘর সংসার করতেছে। আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর বান্দিও আল্লাহর নাফরমানি করে না, দুইজন ঘর সংসার করতেছেন। হযরত হান্না আল্লাহর কাছে দোয়া করে, যখন হান্না বুঝলেন আমার পেটের মধ্যে সন্তান এসে গিয়েছে, সন্তান যখন এসে যায় মা তখন দোয়া শুরু করে দিয়েছেন। যখন সন্তান পেটের মধ্যে আসে আমার মাওলা চাওয়া ওই মা আল্লাহর গোলামি বেশি বেশি করতে থাকবে। কেমনে বুঝলাম? আল্লাহ কয় বান্দা আমার আখলাক কি দেখো না? আমি প্রতিটি মা এবং বোন মানে আমার প্রতিটি বান্দিকে বারে খবর করে কমপক্ষে 3 দিন তার জন্য নামাজ বন্ধ করে দেই, কিন্তু মায়ের গর্ভে সন্তান আসলে আমি আর তার নামাজ বন্ধ করে দেই না, এমন কোন কর্ম তার থেকে বের হয় না। অতএব আমি আল্লাহর চাওয়া ও বান্দি এখন তোমার ভিতরে একটা নতুন মানুষ আসতেছে, তুমি এই নতুন মানুষটাকে মানুষ হিসেবে বের করতে যদি চাও বেশি থেকে বেশি আমি মাওলার গোলামি করো এবং আমার কাছে চাও। ঠিক কিনা? কেমন? যেমন হযরত হান্না যখন অনুভব করলেন মা অনুভব করতে পারে, মায়ের পেটে সন্তান আসলে মা অনুভব করতে পারে আমার সন্তান আমার পেটে এসেছে। যখন মা অনুভব করতেছিলেন আমার পেটে সন্তান, তখন আল্লাহর কাছে হান্না দোয়া করতেছিলেন। কি দোয়া? যে দোয়াটা আমার মালিক আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, উম্মতি মুহাম্মাদের জন্য কোরআনুল কারীমের আয়াত বানায় পাঠায় দিয়েছে। আল্লাহ বলেন ইযা ক্বালাতিল রাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালাত ইমরাতু ইমরানা
যখন ইমরানের স্ত্রী আমাকে বলল, কে বলে? আল্লাহ বলেন যখন আমাকে ইমরানের স্ত্রী বলল, কি বলল? রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি। আয় আল্লাহ, আমার পেটে আপনি কি দিবেন আমি জানি না। আমার পেটে ছেলে দিবেন না মেয়ে, ছোট দিবেন না বড়, কালো দিবেন না ফর্সা, কিছুই আমি জানি না। আমার পেটে যাই দিবেন মালিক, আমি আপনার রাস্তার জন্য আমার পেটের সন্তানকে আযাদ করে দিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, আমার পেটে কি আছে আমি কিন্তু জানি না, যাই আছে আপনার রাস্তায় আযাদ করলাম। ফাতাকাব্বাল মিন্নি, অতএব আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, কারণ আপনি দোয়াকারীর দোয়া শুনেন এবং দোয়াকারীর মনের হালাতটা আপনি ভালো বুঝেন। সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। হযরত হান্না আল্লাহকে বুঝিয়ে দিলেন, ও মালিক, দুনিয়ার মধ্যে সন্তান আসার পর কেউ সন্তানের উপরে অধৈর্য হয়ে যায়, কেউ সন্তান কোনো কোনো বিপদের কারণে মানত করে, কেউ সন্তানের বিপদের কারণে মানত করে, আমার সন্তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সন্তানকে আপনার রাস্তায় দেয়। কিন্তু না না না, ও মালিক, আমার সন্তান দুনিয়া আসে না, আজ থেকে আমি আপনার রাস্তায় আপনার মহব্বতে আযাদ করে দিলাম। অতএব আপনি তো অন্তরের হালাতটা জানেন, অতএব আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, আমার দেশের মাদ্রাসায় দেখা যায় কিছু আছে মান্নতের সন্তান, কথা কয় না, কি সন্তান? মান্নতের সন্তান পেটে আসার পরে মা খালি অসুস্থ হয়ে গেল, মান্নত করছে আল্লাহ যাই দাও মাদ্রাসায় দিব। এক, সন্তান দুনিয়ায় আসার পরে সন্তান খালি গুনে গুনে অসুস্থ হয়, মান্নত করছে আল্লাহ বাঁচায় রাখলে মাদ্রাসায় দিব। দুই, কিছু সন্তান আছে রোডে গাড়ি এমন ফাজলামি করে প্রত্যেক দিন 3 থেকে 4 বার 5 বার নালিশ আসে, তখন স্বামী স্ত্রী দুইজনে রাতের বেলা পরামর্শ করে, শুনছনি কি এত নালিশ আর ভালো লাগে না, ও তো এত বড় মেয়াদ হইতেছে, আমারও মানে না, কি করা যায় পেটে মাদ্রাসায়? জোরে বল ঠিক নেই? আল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো অন্তরের অবস্থা জানেন, আমি আমার সন্তানকে আপনার মহব্বতে আপনার রাস্তায় আযাদ করেছি। দোস্তের জন্য আমার মা বোনরা যখন গর্ভবতী হয়ে যাবে গুনাহের কাছেও যাবে না। আমার মা বোনরা যখন গর্ভবতী হয়ে যাবে গুনাহের গান কান দিয়ে শুনবে না। অনেক সময় আপনার দেশে এসে আপনাদের কথাই বলি, রাগ হয় না বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আগে আমরা দেখতাম রাস্তা দিয়ে হাঁটতো আর কয়েক বুকটা ফাটা যায়, আচ্ছা বলেন ও বুক ফাটার কি বসতো, ও খেয়া গায়, কারণ ওর মা বাবাকে পেটের মধ্যে রেখে ওই বুক ফাটা গান শুনছে জন্য। আবার অনেক সময় সন্তানরা দেখা যায় বাচ্চা বয়সী কান্না করে খায় না, অনেক মাদেরকে দেখা যায় গান মোবাইল চালায় দিয়া ছোট কচি বাচ্চাকে 1 বছর বা 1.5 বছরের বাচ্চাকে গুনাহের সামান মোবাইলে গান চালায় দিয়া খাওয়ায়। এই বাচ্চাগুলা কাদামাটির মতো তাদের ব্রেন, এই ব্রেনের মধ্যে ওই গানগুলা আংশ করে নেয়, মুখস্থ করে নেয়, ঠিক কিনা? না 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 না, এই কাজ করা যাবে না। মা গর্ভের মধ্যে রাখিয়া সন্তান যদি গুনাহের কাজ করে ওই সন্তান কখনো ভালো হয় না। আর একটা কথা, মুরব্বীদের একটা কথা বলে দেই, যে মায়ের পেট পরপুরুষে দেখে কসম করে বললেও সমস্যা হবে না, ওই মায়ের পেটে নেককার সন্তান জন্ম হতে পারে না। যে মায়ের পেট পরপুরুষকে দেখায় ঘুরায়, ওই পেটের মধ্যে নেককার
হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা অনেক দূর থেকে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে আসে ওই আপেলওয়ালার বাড়িতে। আপেল গাছওয়ালার কাছে এক আপেলওয়ালা গাছ, আপেলওয়ালার বাড়িতে এসে বলতেছে, বাবা এই নদীর পাড়ে যে গাছটা আপেল গাছ আপনার? আমার। কই বাবা ওই গাছটা যদি আপনার হয়, আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি রে বাবা। কি অন্যায় করেছে রে যুবক? ও যুবক, এত সুন্দর চেহারার যুবক তো অন্যায় করতে পারে না, কারণ আল্লাহওয়ালা নেককার যারা হয় চেহারার মধ্যে নুরানি ভাব প্রকাশ পায়। চিল্লায় এখন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা বিবাহ শাদী করে এই যুবক। কি অন্যায় করছো বাবা? আপনাদের এই গ্রাম থেকে আমাদের গ্রাম বহু দূর, প্রায় 50 কিলোমিটার দূর। আমি নদীর মধ্যে একটা আপেল পেয়েছিলাম, ক্ষুধা লেগেছিল খুব, খেয়ে ফেলছি। পরে চিন্তা করলাম না পেয়ে খাইছি মানে হারাম খেয়েছি। অতএব আমার বড় অন্যায় হয়ে গেছে। এই কারণে আপনাকে খুঁজতে খুঁজতে নদীর পাড় দিয়ে খুঁজতে খুঁজতে আপনার এই গাছ পেয়েছি। আমি যে আপেল খেয়েছি, আপেল আর এই গাছের আপেল একেবারে সেম। আমার বুঝতে বাকি হয় নাই এই গাছ থেকে আপেল করেছে। বাবারে একটু মাফ করে দেন। আল্লাহওয়ালা যুবক যখন আল্লাহওয়ালার কাছে গেছে, আল্লাহওয়ালা কয়, বাবারে তোর মতন যুবক তো আমি খুঁজি পাই না। না না, মাফ করা যাবে না। মুরব্বী কি কয়? মাফ করা যাবে না। কেন রে বাবা মাফ না, মাফ কেন করবেন? আপনি যদি মাফ না করেন আমার মালিক আমাকে মাফ করবে না। মাফ না করেন, বাবা মাফ করতে পারি, আমার বাড়িতে বান্দি খাটবানি, আমার বাড়িতে চাকরামি করবানি, 5 বছর করবা, করা লাগবে 10 বছর করবা, রাজি আসুনি, ও রাজি আসি, তারপরেও কি মাফ করবেন? 10 বছর করলে মাফ করবো। রাজি হয়ে গেছে, কারণ তাদের মূল টার্গেট ছিল কি? জান্নাত। কিছুদিন পরে আল্লাহওয়ালা বলেছেন, বাবা তুমি 10 বছর খাটলেও তোমারে মাফ করবো না। তাহলে কি করলে মাফ করবেন? আমার একটা কালা অন্ধ, হাত নাই, লুলা, পাও নাই, ল্যাংড়া, চোখ নাই, অন্ধ, কান নাই, বয়রা, চেহারা সুন্দর না, কালো, এমন একটা মেয়ে আছে, বিবাহ করা লাগবে। বিবাহ করলে কি মাফ করবেন? হক পুরা মাফ করে দিব। রাজি আছি। বিবাহ হয়ে গেছে। রাতের বেলা বাবা জামাইরে নিজের মেয়ের বাসর ঘরে ঢুকায় দেয়। যাও, বুঝছেন? আমার দেশ পুত্রবধূকে বাসর ঘরে নিয়ে দেয়। এই পন্থা বা পদ্ধতি আছে কিনা আমি জানি না। দুলাবাইরা নিয়ে যায়। জোরে বলেন, আছে এই সিস্টেম? দুলাবাইরা নিয়ে যায়। হারামি তো বিয়ার সুবাদটাই শুরু হয়ে যায়। বিবাহের মধ্যে হিন্দুয়ানা প্রথা আর মুসলমানানা প্রথা বুঝাই যায় না। এটা কি হিন্দুর বিয়া চলতেছে, না ইহুদির বিয়া চলতেছে, না কোনো ইমানদার মুসলমানের বিবাহ চলতেছে? বিবাহের দিনে মুসলমান এমন কালচার দেখায়, হিন্দুয়ানা প্রথাও ফেল। চিল্লা এখন ঠিক কিনা? আজান জেরা হয়। অতএব এই ফ্যামিলিতে কেমন করে নেককার সন্তান আশা করা যায়? তো বলেন না, রাগ হইতেছেন? আল্লাহর গোলাম কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবাকে তার নানা বাসর ঘরে নিয়ে যাইতেছে। বাসর ঘরের মধ্যে ঢোকার 1 মিনিট পরে দৌড় দিয়া বের হয়ে গেছে। কি গো বাবা, বের হই লাগে? তাই শ্বশুর আব্বা আপনি আমাকে এমন একটা ঘরের মধ্যে ঢুকাইলেন যে ঘরে তো আমার দিবি নাই। আপনি মনে হয় ভুল কোন ঘরে ঢুকাইয়া দিছে। কেমনি বুঝলাম? ঘরের মধ্যে যখন ঢুকলাম, ঘরের মধ্যে এমন একজন সুন্দরী নারীকে পাইলাম, যার সৌন্দর্যের কারণে পুরা ঘর আলো হইয়া গেছে। বাবা ঠিকই করছো, ঠিক জায়গায় ঢুকছো। তাহলে মিথ্যা বললেন কেন? না রে বাবা, মিথ্যা বলিনি। কেমন করে সত্য হইল? হাত দেখলাম, পাও দেখলাম, চেহারা বড় সুন্দর, কালার বড় উজ্জ্বল, কেমন করে থাকলো? বাবা আমি এজন্য বলেছি হাত নাই, পাও নাই, চোখ নাই, নাক নাই। দুনিয়ার মধ্যে আমার মেয়ে বালেগা হওয়ার পর
এই অঙ্গগুলা দিয়া কোনো সময় হারাম কাম করে না, কোন পরপুরুষের সামনে যায় নাই, কাম দিয়ে হারাম শুনে নাই, হাত দিয়ে হারাম ধরে নাই, পাও দিয়ে হারাম জায়গায় যায় না, এই চেহারাকে হারাম চোখে দেখায় নাই। এজন্য এটা বলেছি, অবস্থ সন্তান বাবাদের উপর নিকা, মাও ওরকম নিকা। আমার মাওলা সন্তান বলে দিয়েছেন আব্দুল কাদের জিলানী, 7 বছর বয়সের আব্দুল কাদের, সাথে মা 100 স্বর্ণের টাকা